আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখুক। আর এখানের মাঝে আপনারা দেখতে পারা আজকে আমি ঘাস কাটছি। ঘাস কাটিয়া আর যে ভালো লাগে গার্ডেন দেখতে যে সুন্দর লাগে আমি আপনার লগে দেখতে পারা ও সাইড থেকে আমি ও সাইড আপনারা দেখাইলাম। আমার কাছে যে ভালো লাগে ঘাস কাটার পরে জানার মাঝেও শান্তি মিলে আরতেও যে ভালো লাগে। আর ও সাইডে দিয়ে আপনারা দেখতে পারা আমি মূলার গাছ রইছিলাম। তো আমি কয়েকটা তুলিয়ে আনছিলাম, কয়েক গেছা আনছিলাম, তুলিয়ে আনিয়ে আমি হাগর মাঝে দিছিলাম। আর আমি বাক্কা কয়েক গেছা রাখি লাইছিলাম আমি বীজর লাগে। তো এখন দেখা যায় ফুলও ফুটছে, দেখা যাক বীজ রাখা যায়নি। আর আমি কোনো বছরও মূলার বীজ আমি গার্ডন থেকে তুলছি না। আর এই বছর আমি পয়লা আমি চেষ্টা করাম তো দেখি মূলার বীজই তোলা যায়নি। আর তোলা যদি যায় তো আপনার লগে শেয়ার করবো। আর এখানেও দেখতে পারা আমি তোরা 2-3 গাছা বাউতো আমি একটা টবর মাঝে আছিল। তো আমি আইনা আরও মাটির মাঝে আমি রয়েছি। আর ও সাইডে দিয়ে সাদা বাউতো আপনারা দেখছেন। আর আমি আপনারা আজকে দেখাইম আজকে পয়লা আমি গার্ডন থেকে ডুগি তুললে আইনা রানলাম। তো আমি আপনার লগে শেয়ার করাম। তো আমি আশা করাম আপনার কাছে ভালো লাগবো। আর আজকের ভিডিওটা আমি বাক্কা বিকালি বেলা আমি আরম্ভ করছি। আর বিকালে একটা মনে হইল যে ডুগি বাক্কা লম্বা লম্বা হয়ে গেছে একটা টব্বর মাঝে। তো আমি আনিলাই কত গেছা তুললিয়া তেও দেখতে পারলাম আপনারা দেখাইলাম। আর কালকে সারাদিনও দেখছেন ও আন্দাইর করে ও ফর করে কিলা দিন করছে। আর ও দেখতে পারা আমি তোরা আন্দাইর করলেইছে, আন্দাইরের মাঝে আমি তোরা ভিডিওটা করছি। আর টবর মাঝে দেখতে পারা বাক্কা গাছ হয়ে গেছে। তে আমি গাছ আমি উত্তরে সাফ করিয়া দিলাইলাম আর দিয়া এরপরে আমি বাক্কা কত বছর ডুগিয়ে আমি আনছি। আজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করবা। আর দেখতে পারা আমি গাছ আমি সাফ করে নিলাম টবর মাঝে অনেক গাছ হয়ে গেছে। আর আমি গাছ আমি সাফ করিয়া দিলাইলাম দেখতে পারা। আর গাছ সাফ না করিয়া দিলে তে আবার সকল মানে সার খাইলায় গাছের লাগে সাফ করিয়া দিলাইলে কিছু বালা হইতে আপনারা ওলা টবর মাঝে এইলা গাছ হইবার দিবা না। আপনারা আগেও গাছ কাটি লাইবা, কাঠরে চিরিয়া ফালাই দিবা। জানি না কিতা লাগে ভিডিওটা আন্দাই রয়ে গেছে। তাই আমি আশা করি আপনারা বুঝতে পারবা। আর আমি রাইত কোনো বানাইছে না, একবারে কিছু বিকালিবেলা 8টায় ওলা ধরুক আমি বানাইছি 8টার ওলা গিয়ে আমি ভিডিও রেকর্ড করছি এখানে আমাদের দেখতে পারা। আর এর লাগে যেমন একবারে আন্দাই রয়ে গেছে, আসলে দিনও ওলা আন্দাই আসিল। বিকালিবেলা দেখতে পারা পাখিও কিলা ডাকের যে বালা লাগের পাখির ডাক অন্যও যে বালা লাগের। এখন আমি টবর গাছ রে আমি বালাটিকে বাঁচি লাইছি বাইসা। আর এখন দেখতে পারা আমি ডুগি তুলি লাইলাম। আমার কাছে যে বালা লাগে আমি যে ডুগি ফয়লা আজকে আমি গার্ডন থেকে ডুগি তুলছি আমার কাছে যে বালা লাগে। আর গার্ডন ইটার মাঝে কি পরিমাণে গ্রান ইটার আপনারা কইবার মতো না। যারা গার্ডেনিং করেন আপনারা তো জানোই না আসলে কিনে আনলে ডুগি ইলা গ্রান পাওয়া যায় না। আর জেলা গার্ডন থেকে তুললে বোঝা যায় একবারে 150 লাখানি ওগুলা গ্রাম যে ভালো লাগছে। বড় বড় যেগুন দিকিয়া আর ওগুন তোরে আমি তুলি লাইমু। আর ছোটো যখন থাকবো একদিন আবার মেঘ পড়লে মেঘ দিলে আর মেঘে আর পানি উনি দিলে একদিন আবার বড় হয়ে যাব। তো দেখতে পারা আমি একটা বোল পাইছি খান্দাতে আমি বোলের মাঝে আমি লই লিছি। আরও আমি কিছু তুললাম তা আপনারা দেখাইম আমি কত গেছা তুললাম। আর ডুগি খাইতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি বোয়াল মাছ দিয়ে আমি রাঁধছিলাম, আমার কাছে যে ভালো লাগছে। আপনারা ওলা গার্ডেনের মাঝে ফলাইবা আর ফলাইয়া নিজে খাইয়া দেখবা যে ভালো লাগে খাইতে। কিনে আনলে ইলা গ্রানও পাওয়া যায় না, ইলা মজাও পাওয়া যায় না। নিজের গার্ডেনের জেলা মজা লাগে খাইতে।
তুলটা আমার জারিয়া জারিয়া, আর যদি আবার মাটি থাকে এর লাগে আমি বালাটিকে জারিয়া আর বউলোর মাঝে আমি লইলাম, দেখতে পাররা আপনারা। আর ডুগি আপনারা যারা এখনো ফালাইছেন না, আপনারা টবর মাঝে ফালাইবা। আর টবর মাঝে ফালাইলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে গা উঠে আমার কাছে লাগে সকাল সকাল। আর জমিনও ফালাইলে একটু লেটও হয়, আর কিছু বড় হয় একটু লেটে। দেখতে পারা বেশি আগে আমি ডুগি এই টবর মাঝে আমি ফালাইছি না, বেশি দিন হয়েছে না। দেখতে পারা আলহামদুলিল্লাহ অনেক লম্বা হয়েছে। এখন আপনারা দেখতে পারবা আমি কত গেছা ডুগি তুললাম, আপনারা দেখাইলাম। ও আপনারা দেখতে পারা আমি টেবিলের মাঝে রাখছি। আর গরু নিবার সময় আর একবার আমি জারিয়া এরপরে আমি মাটি ফালাইয়া আর আমি গরুর ভিতরে আমি নিব। আমি ডুগি রাঁধছিলাম বোয়াল মাছ দিয়া, আর ফ্রেশ ওটা হুটকি বাংলাদেশ থেকে আনাইছিলাম, তাই আমি হুটকি দিয়া বানাইছি। আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর আজকে আমি পয়লা আমি গার্ডন থাকি ডুগিয়ে তুললাম, তাই আমি আশা করলাম আপনার কাছে আমার ভিডিও ভালো লাগছে। আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, দেখলে আমি আশা করলাম আপনার কাছে ভিডিও ভালো লাগবো। আর ডুগিরে আমি বালাটিকে জারিয়া দেখলাম ফুকু কোনটা আসেনি, তা আমি বাইসা বালাটিকে আমি জারিয়ে উড়িয়াম, বাদে আমি বউলের মধ্যে তুললা আর আমি গরু নিলাম গিয়ে। আর গরু নিয়া এরপরে আমি বানাইলাম, বানাইয়া এরপরের দিন তরকারিটা রানবো। আর বিকালবেলা আমি ডুগি আমি তুললে আনছিলাম, ধরো 8টায় হলো আমি ডুগিরে তুললে আনছি। আর দেখতে পারা ঘাস কাটছি অনেক সুন্দর লাগে। আর ওয়েদারও দেখতে পারা কিলা মেঘর মতো নৌলা রয়েছে ওয়েদার। আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যার। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন ধন্যবাদ আপনারা। আমার ভিডিও শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।